সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম পুরোটাই বৈষম্যমূলক বলে দাবি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা এই কথা বলেন। আন্দোলনকারীরা শিক্ষকেরা বলেন, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। বন্ধ থাকবে ক্লাস, পরীক্ষা। বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে 11 দিন ধরে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীরা। বন্ধ রাখা হয়েছে প্রশাসনিক কার্যক্রমও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, এর বিরুদ্ধে শিক্ষকদের অবস্থান যৌক্তিক। এ নিয়ে সরকারের পক্ষে কোনো যুক্তি থাকলে তাদের সাথে আলোচনা করার আহ্বান জানান শিক্ষকরা। আমাদের সঙ্গে আলোচনায় বসবেন, তাদের প্রত্যেক এক্সপার্টরা আমাদের সঙ্গে বসবেন, প্রকাশ্যে বসে আলোচনা করবেন। উনাদের যুক্তি যদি সঠিক হয়ে থাকে, উনারা যে মনে করেন শিক্ষকরা যদি জয়লাভ করে সরকার পরাজিত হবে না, শিক্ষকরা যদি জয়লাভ করে আমলাতন্ত্রও পরাজিত হবে না। তারা বলেন, সর্বোচ্চ শিক্ষা নিয়ে মেধাবীদের দিক নির্দেশনা দিতে শিক্ষকতা পেশায় আসেন একজন শিক্ষক, যারা নিজেদের স্বার্থে নয় কাজ করেন জাতির স্বার্থে। এদেশে তাদেরকে মর্যাদা দেওয়া হয় না বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। যারা এই ধরনের কুটকৌশল খেলছেন তাদের সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে না। আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রমাণ করে দিব। কোচক্রি মহল শিক্ষকদের যৌক্তিক দাবি না মানার জন্য সরকারকে বোঝাচ্ছে বলে দাবি করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। আপনারা নিজেরাই ঠিক করে মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। এইভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে আর কতকাল আপনারা কষ্ট দিবেন? আমরা শিক্ষকরা, আমরা জাতির মেরুদণ্ড। আমাদের অনেক শিক্ষক বলে গিয়েছে আমাদের ভূমিকা। শিক্ষকদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তৈরি হয়েছে অচল অবস্থা। এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। সবগুলো বিশ্ববিদ্যালয় আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।